this. Nah, 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 nah. 2025 সালটা শুরু হয়েছিল যুদ্ধবিরতির নরম সুরে। মনে হয়েছিল হয়তো অবরুদ্ধ গাজায় একটু শ্বাস নেওয়ার সুযোগ মিলবে, কিন্তু 2025 সাল গাজার মানুষের কাছে যুদ্ধের বছর না হলেও তার থেকেও ভয়ানক মানবতাহীন হত্যাযজ্ঞের বছর হয়ে ওঠে। এটি ছিল ক্ষুধার বছর, অবরোধের বছর এবং বেঁচে থাকার লড়াইয়ের বছর, যেখানে বন্দুকের শব্দ কমেছে কিন্তু ক্ষুধার চিৎকার থামেনি। সীমান্ত খোলা কিন্তু রাস্তায় পৌঁছায় না খাবার। চেকপয়েন্ট, নিরাপত্তা জটিলতা, অনুমোদনের জ্ঞানাকলে প্রতিদিনের প্রয়োজনের 1/3 ত্রাণও ঢুকতে পারছিল না। জাতিসংঘ প্রথম সতর্কবার্তা দেয়, উত্তর গাজায় শিশুরা দুর্ভিক্ষের দোরগোড়ায়। ফলস্বরূপ ভয়ঙ্কর পরিণতি দেখা যায়। উত্তর গাজায় তীব্র অপুষ্টি ছড়িয়ে পড়ে, শিশুরা খাবারের অভাবে শুকিয়ে যেতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রথম সতর্কতা, দুর্ভিক্ষের সম্ভাবনা বাস্তবে পরিণত হচ্ছে। ফেব্রুয়ারি, উত্তর গাজা, যেখানেই ক্ষুধাই নিয়ম। মাসের শুরুতেই নিয়ন্ত্রণহীন ক্ষুধার বিস্তার। ত্রাণ থেমে গেলে যা হয়, রুটির ময়দা নেই, পানি নেই, শিশু খাদ্য তো বহু আগেই শেষ। মায়েরা কাঁদছে, শিশুরা কাঁদার শক্তিও হারিয়ে ফেলেছে। বিশেষজ্ঞদের ভাষায় এটা আর সংকট নয়, এটা কৃত্রিমভাবে তৈরি দুর্ভিক্ষ। মার্চ, ত্রাণকর্মীদের উপর হামলা, পথ বন্ধ হয়ে যায়। ত্রাণকর্মীদের কনভয়ে হামলা, সন্দেহ, আতঙ্ক, অভিযোগ, প্রতিআরোপ সব মিলে কার্যক্রম প্রায় অচল। নিরাপত্তা ঝুঁকি, সংঘর্ষ, অনুমোদন না পাওয়ায় ত্রাণ সরবরাহকারী বাহনের পথে পরিবর্তন আনা হয়। মার্চের শেষ থেকেই ত্রাণকর্মীদের উপর ছোট বড় হামলা বাড়ে। গুলির শব্দ, ড্রোনের উড়াউড়ি সব মিলিয়ে ত্রাণ রুট হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। হাসপাতালগুলো একসময় জানাতে শুরু করলো, অপুষ্টিজনিত শিশুদের সংখ্যা আমরা আর গণনা করতে পারছি না। এপ্রিল, আকাশে খাবারের ব্যাগ, মাটিতে ক্ষুধার্ত মানুষ। স্থলপথ ব্যর্থ হওয়ায় শুরু হলো এয়ারড্রপ। আকাশে বিমান, নিচে হাজার মানুষের উৎকণ্ঠা, কে আগে ধরবে। এয়ারড্রপগুলো ছিল প্রতীকী, পরিমাণ এতই কম যে অনেকেই বলেছে এটা কোনো সমাধান নয়, এটা ছবি তোলা। কিন্তু মানুষের ক্ষুধা তো দৃশ্যমান। ছুটে যাওয়া, ধাক্কাধাক্কি, জখম, আর্তচিৎকার। মে, শিশু মৃত্যুর অ্যালার্ম বেজে ওঠে। সালটির সবচেয়ে হৃদয় বিদারক মাস। অপুষ্টিজনিত শিশুর মৃত্যু বাড়তে থাকে, শিশুদের শরীর শুকিয়ে যায়, মুখে শুধু নিঃশ্বাসের শব্দ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ঘোষণা দেয়, গাজা এখন বিশ্বের দ্রুততম অবনতিশীল মানবিক সংকটে। জুন, প্রবেশাধিকার সংকট, সাপ্লাই আছে, পথ নেই। রয়টার্সের তথ্য বলছে জুনে গাজায় ঢোকার জন্য পাঠানো কনভয়ের বড় অংশই অনুমোদন পায়নি। স্টক আছে, খাদ্য আছে, কিন্তু গাজায় ঢোকার সুযোগ নেই। মানবিক সংস্থার একজন কর্মকর্তা বলেছিলেন, আমরা ক্ষুধা থামাতে পারি, কিন্তু আমাদের ঢুকতে দেয়া হচ্ছে না। জুলাই, দক্ষিণেও ছড়াতে শুরু করে দুর্ভিক্ষ। এবার দক্ষিণ গাজা। ইউএন প্রথমবার শনাক্ত করে সেভিওর একিউট ম্যালনিউট্রিশন ক্লাস্টার। এটা সেই পর্যায়ে যখন যে কোনো অঞ্চলে মৃত্যু গণহারে শুরু হওয়ার সংখ্যা থাকে। ক্যাম্পে হাজার হাজার মানুষ খাবারের সারিতে দাঁড়িয়ে দিনের পর দিন অপেক্ষা করে। মানুষের শেষ সম্বল বিক্রি হয়ে যায় খাবারের জন্য। বাজারে কিছুই ছিল না। দামে সামান্য চাল ডাল মতো মৌলিক খাদ্য অপ্রাপ্য হয়ে ওঠে। গাজায় তখন খাবারের দাম ছিল সিরিয়া বা ইয়েমেন যুদ্ধক্ষেত্রের তুলনায়ও বেশি। আগস্ট, বাজার ফেরিও নিঃশেষ। গাজায় কিছুই নেই। বাজার ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, দোকান খোলা কিন্তু সেলফ ফাঁকা। চাল, ডাল, তেল যা পাওয়া যায় তাও আকাশ ছোঁয়া দামে। মানুষ তাদের শেষ সামান্য সম্পদও বিক্রি করতে শুরু করে শুধু খাবারের জন্য। গাজার সাংবাদিকরা লিখেছিলেন, এখন খাবার খাওয়া নয়, খাবার খোঁজা এই গাজাবাসীর জীবন। সেপ্টেম্বর, আন্তর্জাতিক চাপ বাড়ে, সমাধান শূন্য। মার্কিন, ইউরোপীয়, আরব বিশ্বের কূটনৈতিক তৎপরতা বাড়ে, কিন্তু ত্রাণের প্রবেশাধিকার উল্লেখযোগ্যভাবে বাড়ে না। জাতিসংঘ জানায়, আগামী কয়েক মাসে চিকিৎসাযোগ্য অপুষ্টিতে মারা যেতে পারে হাজার হাজার শিশু। অক্টোবর, সীমান্তের নতুন উত্তেজনা, আবার কমে ত্রাণ প্রবাহ। নিরাপত্তা উত্তেজনা বাড়ে, সীমান্তে জটিলতা সৃষ্টি হয়। অনেক আন্তর্জাতিক সংস্থা কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে কার্যক্রম সীমিত করে। গাজার ভেতর তখন ঘড়ির কাঁটা যেন আরও দ্রুত চলছে। ক্ষুধা থামছে না, অপুষ্টি থামছে না, মৃত্যু থামছে না। নভেম্বর, রেকর্ড ভাঙ্গা অপুষ্টি, গতিশীল দুর্ভিক্ষ। রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, 2025 সাল গাজার শিশুদের অপুষ্টির হার 2 দশকের যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় দ্রুত বেড়েছে। হাসপাতালের করিডোর পর্যন্ত ভরা শুকিয়ে যাওয়া দেহে। মায়েরা বলেন, আমাদের সন্তানরা যুদ্ধের কারণে নয়, খাবারের অভাবে মরছে।
ডিসেম্বর, বছরের শেষে চিত্র। গাজা বিশ্বের ক্ষুধার রাজধানী। জাতিসংঘের ভাষায় গাজার মানবিক সংকট এখন পৃথিবীর সবচেয়ে ভয়াবহ। এক বছরে দেখা গেল যুদ্ধবিরতি থাকার কথা ছিল, কিন্তু মানুষের জন্য ছিল না কোনো বিরতি। থেমেছিল না ক্ষুধা, থেমেছিল না অপুষ্টি, থেমেছিল না মানবিক অবরোধ। 2025 সাল গাজার জন্য এক বছর নয়, এক যন্ত্রণার মহাকাব্য হয়ে ওঠে। এটা শুধু সংখ্যার গল্প নয়, এটা শোক, ক্ষুধা, অনাহার, অবরোধ ও ব্যর্থ বিশ্বনৈতিকতার গল্প। এক বছর ধরে গাজার আকাশে বিস্ফোরণ কমেছে, কিন্তু ক্ষুধা নামক বোমা প্রতিটি ঘরকে তিলে তিলে যন্ত্রণায় মেরেছে।